সবসময় যখন একঘেয়েমি সবজি খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নিরামিষ বা আমিষ যে কোনো দিনে এই রেসিপিটা যদি বানান, এটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। যারা একটু শুকনো শুকনো ভাত খেতে পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। এখানে দেখুন আমি কিছু বাদাম ভিজিয়ে নিয়েছি যাতে করে এই খোসাটা বেরিয়ে আসে। আর একটু নারকেল নিয়ে নিয়েছি, তিল নিয়ে নিয়েছি। পরিমাণটা আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন, এতে কোনো বেশি কমের কিছুই নেই। এখানে দেখুন আমি বাদামটা একটু ভিজিয়ে রেখেছিলাম আর যাতে খোসাটা ছেড়ে যায়। তারপর আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনাদের মতো দেবেন। আর কিছুটা নারকেলগুলো এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম যাতে এটা গ্রাইন্ড করতে সুবিধা হয়। তিলটা দিয়ে প্রথমে আমি এটাকে শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নেব। তারপর এতে একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দুর্দান্ত লাগে। আর রোজ রোজ একঘেয়েমি সবজি খেতে যখন ভালো লাগে না, তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি ফেল হবেন না। একদম সিম্পল একটা রেসিপি। এরপর এতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু নারকেলের একটা মিষ্টতা আছে। লবণের পরিমাণটা খুব বেশি দেবেন না, মিষ্টি আর নোনতা ঝাল সব কিছু মিশিয়ে দারুণ লাগবে। আর যদি এক গাদা লবণ দিয়ে দেওয়া হয়, তাহলে লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্যান বসিয়ে দিয়েছি, প্যান বসিয়ে দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর এর থেকে কম দিলেও তেল কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে সব জিনিসগুলোই তৈলাক্ত, তো তেলের পরিমাণটা আপনারা দেখেও দিতে পারেন। এরপর আমি এরকম বড়ার বড়ার আকার গড়ে এগুলোকে ভেজে নেব। কিন্তু প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। না হলে কি, এতে আমি কোনো কিছু বাইন্ডিং করার জন্য দিইনি, তাহলে এগুলো ছেড়ে ছেড়ে বেরিয়ে যাবে। আর তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো, যাতে করে এটা ভালো করে ভাজা হয়। দেখুন আমি এরপর একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। একটু সময় লাগবে, না হলে বাইরেটা পুরো লাল হয়ে যাবে আর ভেতরটা তপতপ করবে, তখনই কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটাকে যদি এরপর যখন প্রথমটা একটু বাইন্ড হয়ে যাবে, তারপর যদি এটাকে গ্যাসের ফ্লেমটা স্লো করে একটু ধৈর্য ধরে ভাজেন, বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু খুব সফট থাকবে, খেতে খুব ভালো লাগে। যারা শুকনো শুকনো ভাত খেতে ভালোবাসেন, তারা কিন্তু এই বড়াটা মেখে খেতে পারেন, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রায় দিন বানিয়ে থাকি। যারা দেখুন তিলের বড়া প্রায় বাড়িতেই হয়, কিন্তু যারা নারকেল যোগ করেন না, বা অনেকে বাদাম যোগ করেন না, পেঁয়াজ দিয়ে করেন, তারা একবার নারকেল যোগ করে করুন না, দেখুন না কত স্বাদ হয়। আর যারা নারকেল বাদাম দুটো দিয়েই করেন, তারা তো জানেন এর স্বাদ কী। গরম ভাতে জুড়ি মেলা ভার। এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নাহলে ভেতরটা দেখবেন ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না। এইভাবে। আর এটা গরম গরম খাওয়ার জন্যে আমি সাইডে বড়াগুলো সরিয়ে আবার এতে কাঁচা কাঁচা মানে আবার দিয়ে যাব। আপনারা পরিমাণটা আপনাদের মতো দেখে নেবেন, বাড়ির সদস্য হিসাবে বানিয়ে নেবেন। আমি আরও দুটো বড়া এর মধ্যে যোগ করে দিলাম। ওগুলো শক্ত হতে হতে আমি আরও দুটো বড়া এর মধ্যে যোগ করে দিলাম, আর মাঝে মাঝে ওগুলোকে আমি উল্টে দেব। তো একটা সিম্পল রেসিপি, কিন্তু